নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক অনেক শুভেচ্ছা আমার চ্যানেলে সবাইকে। তো আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে রেসিপি হলো গ্রিন চিকেন। তো চলো দেখে নেওয়া যাক কী করে এই গ্রিন চিকেনটা আমি বানিয়েছি। প্রথমেই মিক্সিং বোলে চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এবার চিকেনে দেব নুন, লেবুর রস, নুন আর লেবুর রস দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। দিয়ে দিয়েছিলাম সামান্য চিনি। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আর এখানে দেখো আমি কিছু পেঁয়াজ ডাইস করে কেটে নিয়েছি। আর এখানে আছে রসুন। তো ওই রসুনের মধ্যেই কিছু আদা দিয়ে জোগাড় করে রাখলাম। আর এদিকে হচ্ছে আমি একটু টক দই নিয়ে নেব, আর টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এবার মিক্সিং জারের মধ্যে ধনেপাতা আর পুদিনা পাতা দিয়ে দেব। যেহেতু গ্রিন চিকেন বানাচ্ছি তাই ধনে পাতার পরিমাণটা কিন্তু অনেকটা লাগবে। আর এখানে দেখো আমি পুদিনা পাতা, তারপরে গোটা ধনে, গোটা গোলমরিচ দিয়েছিলাম এর মধ্যে। দিয়ে সব একসাথে মিক্সিং জারটায় আমি দিয়ে দিয়েছি। আর এর মধ্যে এবার ওই যে রেখেছিলাম রসুন আর আদা, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা, সামান্য জল। আর আমি এর মিক্সিং জারের মধ্যেই দিয়ে দিয়েছিলাম টক দইটা। তোমরা চাইলে আলাদা আলাদাও দিতে পারো, তবে আমি সব কিছু একসাথেই করে নিয়েছিলাম। দিয়ে ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নেব। তো দেখো ব্লেন্ড করার পর জিনিসটা কিন্তু এরকম দেখতে হয়েছে। তো এবার আমি এটাকে ওই যে হলুদ মাখিয়ে রেখেছিলাম চিকেনটা, তো তার মধ্যে আমি এই পুরো মিক্সিংটাই দিয়ে দিলাম। তো দিয়ে এবার এটাকে ভালোভাবে মেখে নেব। তো খুব ভালোভাবে আমি চিকেনটা মেখে নিয়েছি। আর উপর থেকে বেশ কিছুটা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এবার এই ম্যারিনেট করা মাংসটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় 6 থেকে 7 ঘন্টার জন্য। তোমরা চাইলে কমও রাখতে পারো। এবার কড়াইতে সাদা তেল গরম করলাম। তোমরা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারো। তেল আমি রান্নায় কম ব্যবহার করি, তোমরা তোমাদের পছন্দ মতন ব্যবহার করো। এতে দিয়ে দিলাম সামান্য ঘি। তো ঘিটা গরম হয়ে যাক। তো ঘিটা গরম হয়ে যাওয়ার পরে আমি কিছু গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। তার মধ্যে ছিল দারচিনি, এলাচ। তো ফোড়নটা হয়ে যাওয়ার পরে এখানে আমি কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়াম রাখলে ভালো হয়। পেঁয়াজটাকে ততক্ষণ অবধি ভাজবো যতক্ষণ না হালকা বাদামি রং হয়ে আসে।
দেখো আস্তে আস্তে আমার পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এমন সময় আমি দিয়ে দিয়েছিলাম চিনি। তো পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে এসেছিলো। এবার এতে আমি ডাইরেক্ট ওই ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। যেহেতু চিকেনে সব কিছুই মেশানোই ছিল, তাই আলাদা আলাদা করে কিছু আর দেওয়ার প্রয়োজন নেই। একসাথে ওই ম্যারিনেট করে রাখা চিকেনটাই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। যেহেতু মাংস অতক্ষণ ধরে ম্যারিনেট করা ছিল, তাই মাংসটা কিন্তু খুবই নরম হয়ে গেছিলো। এবার ওই ম্যারিনেশনের সময় যে দইটা ছিল দেখো মশলার, সেটা আমি দিয়ে দিচ্ছি, কারণ এতেই গ্রেভিটা তৈরি হবে। এবার আমি সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি ঠিকই, তবে এটা অপশানাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তো এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব, আর জল ব্যবহার করিনি এখনও। তো দেখো ঢাকনা খুলে দেওয়ার পরে মোটামুটি অল্প জল বেরিয়েছিল আর ফুটছিল। খুব বেশিক্ষণ এটাকে কড়াইতে রেখে সেদ্ধ করার কোনো প্রয়োজন পড়েনি, তার কারণ হচ্ছে এটা এমনিতেই মাংসটা খুব নরম ছিল। যাই হোক, আমি আর একটু জাস্ট গরম জল মিশিয়ে নিয়েছিলাম, তো নিয়ে আমার মনে হয়েছিল যে আর একটু কিছুক্ষণ আমি রাখি, আর একটু সিদ্ধ হোক, আর একটু আর কি মজুক ব্যাপারটা। যেহেতু মাংসটা ম্যারিনেশনের সময় আমি নুন দিয়েছিলাম, তো এখানে এখন স্বাদ মতো আর একটু জাস্ট নুন দিয়ে দিলাম। তো দেখো